নমস্কার বন্ধুরা, চন্দনা ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি রান্না করব সোয়াবিন আলুর তরকারি। বাবা বিশাল বড় প্যাকেট নিয়ে চলে এসছো সোয়াবিনের। কত আছে এটা? এই সোয়াবিন কোটা আমি নিয়ে নিয়েছি। এটা গরম জল দিয়ে ভিজিয়ে দেবো। এখানে আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, জলটা গরম করতে দিয়েছি। প্রায় গরম হয়ে গেছে, আর একটু হবে। জলটা গরম হয়ে গেছে। এই গরম জলটা আমি এবার এই সোয়াবিনের মধ্যে দিয়ে দেবো। সোয়াবিনটা ভিজে গিয়েছে। এবার এই সোয়াবিনটাকে আমি ভালো করে ধুয়ে নেব। ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এখানে আমি আলু কেটে নিয়েছি, ভালো করে ধুয়েও নিয়েছি। একটা টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ বাটা, রসুন বাটা। এবার সোয়াবিনটাকে আমি ভেজে নেবো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। কড়াই তেল দিয়ে দেবো। তো হলুদ দিয়ে দেবো, দিয়ে সোয়াবিন কোটা দিয়ে দেবো। সোয়াবিনটা ভেজে নিয়েছি ভালো করে। এবার আমি সোয়াবিনটাকে ঢেলে নেব। সোয়াবিন ভাজা হয়ে গেছে। এবার এই আলুটা ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি তুলে নেব। পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ বাটা। এটা আছে রসুন বাটা, 2-4 কোয়া দিই, বেশি রসুন দিইনি। পেঁয়াজটা আবার ভালো করে রসুন পেঁয়াজ ভাজবো। এবার এই কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, অল্প একটু জল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো নুন। আদা বাটা দিয়ে দেবো। এবারে মশলাটা ভালো করে কষিয়ে নেব।
মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এই মশলার মধ্যে দিয়ে দেবো এই আলুগুলো, ভেজে রাখা আলু। এবার আমি দিয়ে দেবো জল। এবার আমি ঢাকা দিয়ে দেবো। দেখি আলু সেদ্ধ হয়েছে কি। আলু সেদ্ধ হয়ে গেছে। এখন এই ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দেবো। এদিকে মাছের টক হচ্ছে। কালকেকার মাছ ছিল, ওই বেশি নেই, 2-4 পিস আছে, টক করে ফেলছি। এবার তরকারিটা ঢেলে ফোড়ন দিলেই হয়ে যাবে। কড়াই দিয়ে দেবো তেল, পাঁচ ফোড়ন, এবার তরকারিটা ঢেলে দেবো। এই দেখুন বন্ধুরা, হয়ে গেল আমার সয়াবিন আলুর তরকারি। এবার আমি ঢেলে নেব। আপনারাও এইভাবে একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা, আজকে যা গরম ছিল, সে মানে এটা আশ্বিন মাস না চৈত্র বৈশাখ মাস বলাই মুশকিল, আর এত রোদের তেজ। তো আমার এত মাথা ধরে গিয়েছিল, খাওয়া দাওয়ার পরে আমি তো উঠতেই পারিনি। এই সন্ধ্যেবেলায় আমি উঠলাম, রোদে গরমে প্রচণ্ড মাথা ধরে গিয়েছে। বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে আবার পরের ভিডিওতে।